আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম হচ্ছে ফিজিক্স 1 নন মেথড চ্যাপ্টার 4 মহাকর্ষ। আচ্ছা, এই চ্যাপ্টারটা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি আলোচনা করো অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ খনন করা হলে দেখাও যে সুড়ঙ্গটির মধ্য দিয়ে কোনো বস্তু ছেড়ে দিলে তা সরল দোল গতিতে দুলবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাও আমি এই প্রথম প্রশ্নটাকে রেখে এই অথবাটাকে মুছে নিচ্ছি, কারণ আমাদের বোর্ডে তেমন জায়গা নাই। আচ্ছা, নিয়ে এখন আমি প্রমাণ করার চেষ্টা করব যে পৃথিবীর কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি কি রকম হবে। ওকে, তো এটা আলোচনা করার জন্য আমি একটা পৃথিবীর চিত্র কল্পনা করব। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী, যার কেন্দ্র আমি দিলাম ও। তাহলে পৃথিবীর কেন্দ্র ও, এক প্রান্ত আমি ধরে নিলাম যে এক প্রান্ত হচ্ছে এ হতে অপর প্রান্ত বি। তাহলে এক প্রান্ত এ হতে অপর প্রান্ত বি পর্যন্ত বিস্তৃত একটা সুড়ঙ্গ পথ আমি এখানে অঙ্কন করব। আর সুড়ঙ্গ পথ বলতে হচ্ছে এখান দিয়ে আমি একটা রাস্তা অঙ্কন করব, বা এখানে একটা কুয়া অঙ্কন করব, বা এখানে একটা কি করব, চলাচল করার মতো একটা অবস্থা সৃষ্টি করব। তাহলে কি করলাম, আমি একটা পৃথিবী যার কেন্দ্র হচ্ছে ও, এখন এর এক প্রান্ত এ হতে অপর প্রান্ত বি পর্যন্ত বিস্তৃত একটা সুড়ঙ্গ পথ অঙ্কন করলাম, যা হচ্ছে এ ও বি। এই কথাগুলো আপনারা নিজে নিজে লিখবেন, আমি জাস্ট বলে দিব আপনাদেরকে। তাহলে কি সুড়ঙ্গ পথ অঙ্কন করলাম, এ ও বি। আচ্ছা, এখন এই সুড়ঙ্গ পথ দিয়ে যদি আমি একটা এম ভরের বস্তু ছেড়ে দিই, আমি ধরে নিলাম সেটা এক্স দূরত্ব অতিক্রম করে এর মধ্যে কোনো একটা বিন্দু, ধরে নিলাম যে পি বিন্দুতে সেটা পৌঁছায়। আচ্ছা, এখন ও কে কেন্দ্র করে, এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে এই এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখানে দিলাম যে একটা ব্যাসার্ধ নিয়ে একটা গোলক বিবেচনা করব, একটা গোলক আমি বিবেচনা করব। তাহলে গোলক বিবেচনা করায় কি হবে, এর এই যে বস্তুটা, আমরা যে বস্তুটাকে ছেড়ে দিয়েছিলাম, এই এম ভরের বস্তুটা কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। তাহলে কেন্দ্রের দিকে যদি আকর্ষিত হয়, তাহলে আমি এখানে ধরে নিব যে এখন পৃথিবীর গড় ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, ধরে নিলাম যে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো, এবং বস্তুটির আকর্ষণ বল, বস্তুটির যে কেন্দ্রের দিকে আকর্ষিত বল, কেন্দ্রের দিকে আকর্ষণ বল আমি ধরে নিলাম সেটা হচ্ছে এফ। তাহলে এর আগেও আপনারা এখানে যে যে কথাগুলো লিখবেন আমি বলে দিচ্ছি খুব সুন্দরভাবে, মনোযোগের সাথে দেখতে থাকুন। তো লুক হেয়ার, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা পৃথিবী, সেই পৃথিবীর এ এক প্রান্ত এ হতে অপর প্রান্ত বি পর্যন্ত বিস্তৃত এ ও বি একটা সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে যদি এম ভরের একটা বস্তু আমরা ছেড়ে দেই, তাহলে সেটা এক্স দূরত্ব অতিক্রম করে কোনো এক জায়গায় সেটা অবস্থান করবে। তাহলে আমি ধরে নিলাম এক্স দূরত্ব অতিক্রম করে আমি এখানে ধরতে পারি যে এই কেন্দ্র পর্যন্ত এসে সেই বস্তুটা পি এখানে অবস্থান করলো। আচ্ছা, তাহলে এখন এই কেন্দ্রকে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এম ভরের বস্তুটা যেটুকু দূরত্ব সে অতিক্রম করলো সেইটুকু দূরত্বের কি করব, দূরত্ব নিয়ে আমি একটা ব্যাসার্ধ নিয়ে একটা গোলক এটাকে বিবেচনা করব। আচ্ছা, কারণ এই গোলক বিবেচনা করায় যেই বস্তুটা আমরা ধরছিলাম এই এম ভরের বস্তুটা কি হবে, কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। এখন আমি ধরে নিলাম যে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো, এবং বস্তুটি যে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলটা হচ্ছে এফ। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র জানছিলাম যে এফ সমান হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি, যেখানে হচ্ছে জি হচ্ছে আমাদের মহাকর্ষ দ্রব্যক, এখানে আর হচ্ছে দূরত্ব, আর একটা বড় হাতের এম এবং ছোট হাতের একটা পৃথিবীর ভর, একটা বস্তুর ভর। তাহলে
সেই ক্ষেত্রে আমি এখানে এফ সমান লিখতে পারি যে এফ সমান হচ্ছে জি, এখানে হচ্ছে এম ভরের বস্তুর ভর ও এম ভরের গোলকের ভর, যেহেতু আমরা গোলক বিবেচনা করছি তাহলে আমি এখানে লিখবো যে এম ভরের গোলকের ভর ইনটু এখানে আমাদের পৃথিবীর ভর ভাগ হচ্ছে আমাদের দূরত্বের উপর স্কয়ার। যেহেতু এখানে আমরা এক্স দূরত্ব ধরছি তাহলে এখানে আর এর জায়গায় এখানে এক্স হবে, তাহলে এক্স এর উপর স্কয়ার। ওকে, এখন আমরা এই এম ভরের গোলকের ভর সমান কি জানি? তো এম ভরের গোলকের ভর, সরি এখানে এক্স ব্যাসার্ধের গোলকের ভর, অর্থাৎ আমরা এখানে যে এক্স নিছিলাম সেই এক্স ব্যাসার্ধের গোলকের ভর, ব্যাসার্ধের গোলকের ভর ইনটু এম ভাগ এক্স স্কয়ার। তখন এক্স ব্যাসার্ধের গোলকের ভরটা কত আসলে? তো আমরা জানি যে গোলকের ভর এটা আমাদের মুখস্থ মান। গোলকের ভর সমান হচ্ছে 4/3 পাই আর কিউব রো। আমাদের গোলকের ভর সমান হচ্ছে 4/3 পাই আর কিউব রো। তাহলে এখানে যেহেতু আমাদের এক্স ব্যাসার্ধের গোলকের ভরের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হবে আমাদের 4/3 পাই এস কিউব রো। যখন আমাদের আর ব্যাসার্ধের হবে তখন আর কিউব, আর যখন আমাদের এস ব্যাসার্ধের হবে তখন এস কিউব হবে। তাহলে আমি এখানে কি বসাই দিতে পারি? জি ওর জায়গায় থাকবে, আর এখানে এই 4/3 পাই এস কিউব রো এক্স ব্যাসার্ধের গোলকের ভরের জায়গায় আমি বসাই দিতে পারি। তাহলে এখানে বসাবো 4/3 পাই এস কিউব রো, আর এখানে আমার আগে থেকে একটা এম আছে, সেই এমটা ওর জায়গায় থাকবে, নিচে হচ্ছে এক্স স্কয়ার। তো এখন এখান থেকে আমার এই যে এক্স স্কয়ার, এখানে আছে এক্স কিউব, তাহলে এখান থেকে কিন্তু দুইটা এক্স কাটা গিয়ে সেখানে একটা এক্স থাকবে, তার মানে উপরে আছে এক্স কিউব, নিচে আছে এক্স স্কয়ার। তাহলে এখানে কি হবে? আমি যদি এটা এইভাবে লিখি যে এক্স স্কয়ার ডট এক্স, তাহলে এক্স স্কয়ার কাটা গিয়ে এখানে থাকে আমার শুধু এক্স। তাহলে এখানে আমি আর ভাগ চিহ্ন না দিয়ে এইভাবে লিখতে যে 4/3 পাই রো এক্স এম আমি লিখতে পারি, আর এর এখানে আমার আছে জি, আমি এখানে জিটা লিখে দেব। ওকে, তাহলে এটা আমি লিখতে পারি। এখন যদি ও কে কেন্দ্র বিবেচনা করি, যদি ও কে মূল বিন্দু বিবেচনা করি, ও কে মূল বিন্দু বিবেচনা করি, তো এখানে যদি ও কে মূল বিন্দু বিবেচনা করি তাহলে এফ বল হবে, এখানে আমি লিখব এফ বল হবে কেন্দ্রমুখী, আর কেন্দ্রমুখী বলটা আমাদের ঋণাত্মক হয়। আমি এখন উপরে একটু লেখার চেষ্টা করি। তাহলে কেন্দ্রমুখী বল ও কে যদি আমি মূলবিন্দু বিবেচনা করি তাহলে এফ বল হবে কেন্দ্রমুখী, এবং ইহা হবে দূরত্বের সমানুপাতিক, ইহা দূরত্বের সমানুপাতিক হবে। তাহলে আমি এফ সমান কি লিখতে পারি? যে -4/3 জি পাই রো এক্স এম আমি লিখতে পারি। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে এফ বলটা বিপরীতমুখী, এফ বল কি বিপরীতমুখী, কারণ কেন্দ্রমুখী বল আমার হয় বিপরীতমুখী। তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে এফ সমান আমরা জানি এম এ। আচ্ছা, তো আমরা জানি এফ সমান হচ্ছে এম এ, তাহলে এখানে আমি এম এ বসাই দিলাম, আর এখানে -4/3 জি পাই রো এক্স এম। তাহলে এখানে থেকে এম আর এখানকার এম কাটা যাচ্ছে, কারণ এটাকে গুণ আছে বা এগুলো ভাগ হবে। তাহলে এ সমান, তাহলে এম আর এম কাটা গিয়ে এ সমান এখানে হচ্ছে -4/3 জি পাই রো এক্স। তো এখানে আমরা হচ্ছে যে ইন্টারমিডিয়েট থেকেই জানি যে কোনো জায়গায় যদি আলফা দেয়া থাকে, সেই আলফা আমি ধরে নিলাম যে এ আলফা এক্স, তাহলে যে আলফাটা উড়ে যাবে যদি এরকম থাকে এ সমান একটা ধ্রুবক বসে তার সাথে এক্স, তার মানে আলফাটা তখন উড়ে যায়, একটা আলফা উড়ে গিয়ে একটা সমান বসে আর একটা ধ্রুবক বসে, একটা সমান বসে আর একটা
ধ্রুবক বসে। তো যদি আমাদের এরকম দেয়া থাকে যে a সমান x দেয়া আছে, তাহলে কি হবে, এই সমানটা উঠে গিয়ে আমাদের একটা সমানটা, আর এখানে একটা ধ্রুবক দেয়া আছে, আমি ধরলাম যে a সমান হচ্ছে kx দেয়া আছে, তাহলে কি হবে, আমার সমান আর ধ্রুবকটা উঠে গিয়ে আমি কিন্তু সমানুপাতিক বসাতে পারবো। তো এখানে যেহেতু সমান, এখানে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে পুরোটাই ধ্রুবক, এটা হচ্ছে আমি এই মানটাকে ধ্রুবক ধরবো। তাহলে এই মানটা যদি ধ্রুবক হয় আর এখানে সমানটা উঠে গিয়ে কিন্তু আমি এখানে সমানুপাতিক লিখতে পারি, এটা মাইনাস এক্স। তাহলে এই সমান আর এই ধ্রুবকটা উঠে গিয়ে আমার হলো এখানে সমানুপাতিক। আর এখানে আমি দিয়ে দেব যে 4/3 জি পাই রো, এটা হচ্ছে আমার ধ্রুবক, এটা সমান ধ্রুবক। তো ইহা হচ্ছে একটা সরল সন্ধিত, ইহা একটি সরল সন্ধিত, ইহা একটি সরল সন্ধিত স্পন্দনের শর্ত, স্পন্দনের শর্ত। তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের একটি সরল সন্ধিত স্পন্দনের শর্ত, তাহলে এই সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে যদি আমি একটা এম ভরের বস্তু ছেড়ে দিই, তাহলে সেটা কি করবে, সরল দোল দোলতে গতিতে দুলবে। তাহলে এটা আমি লিখে দেব যে সুতরাং যে বইয়ের যে দ্বিতীয় প্রশ্নটা আমি এখানে উঠাইছিলাম সেটা আমরা এখানে লিখব। তো কি লিখবো আমি এখানে বলে দিচ্ছি যে আমরা যদি এখন এই পৃথিবীর যে সুড়ঙ্গ পথটা আমরা অঙ্কন করছি, সেই সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে একটা ইমভরের বস্তু ছেড়ে দিই, তাহলে সেটা সরল দোল গতিতে দুলবে, এই কথাটা আমরা লিখে দেবো। আর এভাবে আমরা পরীক্ষায় লেখার চেষ্টা করব।